যদি মাইয়া হইতাম তাইলে শাকিব খান একবারে খাইয়া দিতাম। সত্যি কথা বলতেছি, আমি একজন পুরুষ হয়ে, আমি একজন ছেলে হয়ে একটা মানে এই কথাটা মন থেকে বলতেছি, আমি যদি মেয়ে হইতাম তাহলে শাকিব খানকে খেয়ে একেবারে ছেড়ে দিতাম। মানুষ এত সুন্দর হয় কেমনে রে ভাই? এই লুকটা ডে বাই ডে এত সুন্দর হচ্ছে, ডে বাই ডে নিজেকে এত ইমপ্রুভ করছে, ডে বাই ডে নিজেকে এত শার্পনেট করছে, এত ক্রিস্টাল ক্লিয়ার করে তুলছে। আজকের শাকিব খান, আজ থেকে 15 বছর আগে শাকিব খান জাস্ট আকাশ পাতাল ভ্যারিয়েন্ট ব্রাদার, আকাশ পাতাল ভ্যারিয়েন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রো অ্যান্ড আদার্স পিপল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার শিরোনামটা দেখে হয়তো অনেকেই শিহরিত হয়ে গেছেন যে আমি কি বললাম, আমি কি বলতেছি এগুলো, যে আমি যদি মাইয়া হইতাম তো শাকিব খানকে খাইয়া দিতাম। আচ্ছা, প্রত্যেকটা নারী প্রত্যেকটা সুদর্শন পুরুষদের কাছেই যেতে চায়। এই যে অপু বুবলি শাকিব খানকে নিয়ে আদার্স আরও যে নারীদের ক্ল্যাশ কিংবা গ্যাঞ্জাম শোনা যায়, এই ঘটনাগুলো না আসলে অবাস্তব না। এগুলো এই মাইয়াগুলোই ঘটায় শাকিব খানের নামটা দিয়ে দেয়। শাকিব খান কিন্তু এগুলোর আশেপাশে যায় না, হিসাবটা পরিষ্কার। এটা মোটামুটি বুঝে গেছে যে শাকিব খান কারো আশেপাশে যায় না, এরাই শাকিব খানের কাছে যায়। যখন পায় না, যখন শাকিব খান দেয় না, তখনই হচ্ছে বেতালগুলো বাজে। যাই হোক, আমি একটু ভালো লাগার প্রসঙ্গে আসতে, বেসিক্যালি কেউ মাইন্ড করবেন না। দেখেন, একটা মানুষ এত সুন্দর কীভাবে হয়? আমার কাছে তো মনে হচ্ছে যে বাংলাদেশে এত সুন্দর ছেলে আছে কিনা আমার সন্দেহ হয়। এত সুদর্শন, ফিটেস, মানে হ্যান্ডসাম, মানে টু বি অনেস্ট আমার হিংসা হয় শাকিব খানকে দেখলে। আমি একজন শাকিব ভক্ত, বাট আমার হিংসা হয় তারা দেখলে। আমার যথেষ্ট পরিমাণ জ্বলে যে এত সুন্দর কেমনে হয় মানুষ ভাই, এত সুন্দর মানুষ কেমনে হয়? দিস ইজ পাওয়ার অফ মেগা স্টার। আমি বারবার একটা কথা বলি, এই যে শাকিব খানের সৌন্দর্যটা, এটা আসলে অনেকে সহ্য হয় না। হ্যাঁ, তাই আমি ভক্ত হয়ে আমি সহ্য করতে পারতেছি না। এত সুন্দর মানুষ কেমনে হয় রে ভাই? কেমনে এটা কেমনে? হাউ ইজ পসিবল ভাই? টেকনিকটা আমাদের কিন্তু শিখান, আমরা শিখতে চাই। হ্যাঁ, যাই হোক, ব্যাপার না। এটা আমি জাস্ট আমার ব্যক্তিগত ভালো লাগাটা শেয়ার করতেছি। প্রিয় সাকিবিয়ানরা, কেউ মাইন্ড করবেন না, কেউ নেগেটিভলি নেবেন না, কেউ কিছু নেবেন না। আমি একজন সাকিব ভক্ত, বাট আমি কথাটা কেন বললাম? আমি এখনও বলতেছি যে আমি যদি মেয়ে হইতাম, সিরিয়াসলি বলছি, শাকিব খানের খাইয়া দিতাম। আমি আবারও বলছি, আমি মেয়ে হইলে শাকিব খানের সঙ্গ পাওয়ার জন্য দিতাম। এত সুন্দর মানুষ। আরে শাকিব খানের, আপনারা অনেকে অবাক হয়ে যাবেন, অনেক সাকিবিয়ান আছে ছেলে, মানে শাকিব খানের সাথে থাকতে চায়, মানে অন্য কাজে না, থাকতে চায়, তাকে কাছ থেকে দেখতে চায়। আর সে পুরুষদের প্রতি আকর্ষণ কাদের? নারীদের না। বাট বিশ্বাস করেন, আমার যেটা মনে হয়, অনেক সাকিবিয়ানদের মানে আকর্ষণ আছে শাকিব খানের প্রতি। ইস, তাদের যে ছুঁয়ে দেখতে পারতাম, তাদেরকে ধরতে পারতাম, তার সাথে থাকতে পারতাম, মানে এটা আমার কাছে মনে হচ্ছে। আই ফিল দ্যাট, যে এটা আমি ফিল করছি। এখন জানি না কে কী ফিল করছে। আরও অনেক নারী তো আছেই, নরনারী, বিভিন্ন দেশে বিদেশে। একজন নারী তো পাগল তার জন্য। হ্যাঁ, সেটা নাইবা বললাম, সেটা সময় হলে আপনারা বুঝে যাবেন। তো সেই সময়টা আসলে দিল্লি অনেক দূর, দিল্লি আগে যেতে হবে, তারপরে হচ্ছে ওই সময়টা ধরতে হবে। তো সেদিকে যেতে চাই না, জাস্ট আমার ব্যক্তিগত ভালো লাগাটা শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আমি জাস্ট ফিদা শাকিব খানের প্রতি, ফিদা। আই এম জাস্ট ফিদা। উনি মেয়ে, মানে উনি ছেলে হইলে, আমি মেয়ে হইলে, ওনারে খেয়ে একদম ছেড়ে দিতাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।